আবার একটা সংসারের ভাঙন। কার কথা বলছি? একজন ইউটিউবারের। সে ক্যান্সার পেশেন্ট ছিল, তার স্বামী একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার জন্য ট্রিটমেন্ট করালো, এবং আমি তাকে চিনেছিলাম যখন এনবি ব্লকের নিবেদিতার হাজব্যান্ডের যখন ওই টাকা উঠিয়েছিল, এবং তারপর যখন বলেছিল যে সে তার কিছু টাকা রেখে বাকিদেরকে দান করে দেবে, তখন গিয়ে এই মেয়েটি মানে পূজা যার নাম, সে ওই টাকা চেয়েছিল নিবেদিতার বরের কাছ থেকে। তো তখন আমি জানতে পারলাম যে এরকম একজন ক্যান্সার পেশেন্ট আছে, সেজন ইউটিউবার, এবং তখন তাকে হেল্প করার জন্য, তার চ্যানেল গ্রো করার জন্য কিন্তু প্রচুর ইউটিউবাররা ভিডিও করেছিল, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভিডিও করেছিল। যখন প্রচুর ইউটিউবাররা মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভিডিও করেছিল তাকে হেল্প করো, সে একটা ক্যান্সার পেশেন্ট, তাকে বড় চ্যানেল হতে সাহায্য করো, তার আর্থিক সাহায্য দরকার আছে, এইভাবে প্রচুর ভিডিও হয়েছিল। আর আমি তখনই তাকে চিনতে পারি। এখন কালকে দেখলাম একটা ভিডিও, সেখানে সে বলছে যে স্বামী তাকে ক্যান্সারের মতো একটা রোগের হাত থেকে বাঁচিয়ে ফিরে আনলো, এবং তাদের প্রচুর বন্ডিং ভিডিওতে দেখা গেল। তাদের মধ্যে নাকি এখন আবার ঝগড়া শুরু হয়েছে। জানি না সত্য না মিথ্যা না নাটক, কারণ আজকাল ইউটিউবে এইরকম নাটক খুব চলে। আমরা দুদিন আগেই দেখেছি মন্দিরা, বৈশাখীর ম্যারেজ অ্যানিভার্সারি, এখানে সব বড় বড় ইউটিউবাররা, মানে আমাদের অরিজিনাল মন্দিরা, তারপরে রিয়াঙ্কা, তারপর আরও সব ইউটিউবাররা গেছে, ইনফ্যাক্ট কোনি পর্যন্ত গেছে। সেই মন্দিরা, বৈশাখীও কিন্তু 1 লাখ হওয়ার আগে প্রচণ্ড ওই পরকিয়া নামক নাটক করতে শুরু করে দিয়েছিল। আজকাল ইউটিউবে এরকম ফ্রড কেস খুব চলছে। জানি না ওটা মিথ্যা না সত্যি, যদিও মেয়ের দিব্যি খেয়ে বলছে যে এটা নাকি সত্যি। তো এটা বোধগম্য হলো না, খালি ছেলের বাড়ির লোক ওকে মেনে নেয়নি বা ছেলের বাড়ির সঙ্গে থাকতে পারবে না, তার জন্য ওদের ডিভোর্স হয়ে যাবে। একটা মেয়েকে ক্যান্সারের মতো রোগ থেকে যে ফিরিয়ে এনে এসেছে প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে, সে এখন যখন মেয়েটা ভালো হয়ে গেল, 9 বছরের সংসারটা গিয়ে ইতি টানতে পারে? মনে হয় না। জানি না, যেহেতু এখন ফ্রড খেলা চলছে, ন্যাকা খেলা চলছে। কারণ সংসারের সমস্ত কথা ইউটিউবে এনে স্বামীকে ছোট করে তারপর আবার সেই স্বামীর হাত ধরেই পার্কে ঘুরতে এদের মতো মেয়েদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না যে মেয়েটা বড় হয়ে স্কুলে পড়বে? ওদের কথা হচ্ছে 2 দিনের বাদ সবাই ভুলে যাবে। যেরকম মন্দিরা, বৈশাখী, ওরাও তো পরকীয়া নাটক করলো যে কি ওই বৈশাখীর কোন প্রেমিকা আছে, সেও নাকি কারণ ম্যারিড স্ত্রী, এরকম প্রচুর ভিডিও করে টেনে মনে 1 লাখ করেছিল। হ্যাঁ, ঠিক এখানেও এটা হতে পারে। অবিশ্বাসের কোনো জায়গা নেই। ইউটিউবের খুব সস্তা কন্টেন্ট হচ্ছে ঝগড়া, ডিভোর্স, পরকীয়া নামক কন্টেন্টগুলি। এখানে এই মেয়েটা, এই পূজা মেয়েটা, তার মা কিন্তু সিঙ্গেল মাদার ছিল। সিঙ্গেল মাদারের মেয়ে হয়ে সে নিজেও আবার সিঙ্গেল মাদার হতে কেন চাইবে? তার মধ্যে অসুস্থ থাকতেই পারে। হ্যাঁ, আর যে লোকটা তাকে এইভাবে সাহায্য করলো এবং সুস্থ জীবন দিল, তাকে একটা সুস্থ জীবন দিল। হ্যাঁ, আর যখন তার স্ত্রী সুস্থ হয়ে গেল, তোমাদের মনে হয় তখন তার স্ত্রীর হাতটাও ছেড়ে দেবে? আর কারণটা কীরকম? কারণ তার পরিবারের লোকের সাথে নাকি তার স্ত্রীর বনছে না। বিয়ের পর এতদিন ধরে আলাদা থেকে স্ত্রীকে সুস্থ করার পর এখন মনে পড়ছে তার সেই স্ত্রীর সাথে তার বনছে না। আর স্ত্রীরও এখন মনে পড়ছে যে অনেক ছোটো ছোটো আঘাত ওর মনে বড় ঘা দিয়েছে। এই আঘাতগুলি কোথায় ছিল যখন এই ছেলেটা তার পাশে তার চরম বিপদের সময় দাঁড়িয়েছিল? এই প্রশ্নগুলি কিন্তু সত্যি মনেও দাগ কাটে। জানি না, ইউটিউবের মানের ভয় এদের নেই, টাকার চাহিদাটা এতটাই বেশি, তাই চ্যানেল গ্রো করতে পারছি না। অনেক দিন তো হয়ে গেল, কিছু হচ্ছে না, কিছু করতে পারছি না। কি হবে, কি করব, কিভাবে বড় চ্যানেল করব? আরে ভাই, একটু পরকীয়া করো, বা একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখিয়ে দাও, একটু স্বামীর নামে বদনাম করো, মানে একটু স্ত্রীর নামে বদনাম করো, তাতে কি যায় আসে? 2 পয়সা তো ঘরে আসবে। একটা বা 2 ভিডিও নামলেই তো ভিউজটা হাইক করবে। ঠিক যেমনি মন্দিরা, বৈশাখীর ক্ষেত্রেও হয়েছিল। যে পুরোটাই ওরা নাটক করেছিল, আমি বারবার বলছিলাম, ওরা হেসে ফেলছিল, কিন্তু বোকা ভিউয়ার্সরা বুঝতে পারছিল না, এবং ওই টাইমে ভিডিওগুলিতে কিন্তু ওদের
ভালো ভিউজ হচ্ছিল। সেখানেও কিন্তু ওই মন্দিরা বলছিল বৈশাখীর জীবনে কোনো একটা অন্য নারীর আগমন হয়েছে। এইবার আসছি রিয়েল লাইফ, না 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 ইউটিউবার না, রিয়েল লাইফের কিছু ঘটনা রিসেন্টলি ঘটে গেল। গাঙ্গুলির ভাই স্নেহাশিস গাঙ্গুলির বিয়ে কার সাথে? অর্পিতা চ্যাটার্জির সাথে। এগুলি তো রিয়েল লাইফ, তাই না? সেখানে সৌরভ গাঙ্গুলির ভাইয়ের স্ত্রী, দাদার স্ত্রী মম গাঙ্গুলি, যার সাথে প্রায় মোর দেন 22-23 ইয়ার্স ম্যারিড লাইফ বা এর থেকেও বেশি হতে পারে, হওয়ার পর গত বছর একটা বিশাল বড় নিউজ মার্কেটে ছেয়ে যায়। ঠাকুরপুকুর থানাতে নাকি এই মম গাঙ্গুলি অ্যাফেয়ার করেছিল স্নেহাশিস গাঙ্গুলির মতো একজন এত বড় একজন মানুষের এগেনস্টে, যিনি কিনা আই থিঙ্ক সিএবির একটা বিশাল পদ অধিকারী। তো সেই মানুষটা তার স্ত্রীর গায়ে হাত তুলেছে। কিন্তু যেহেতু সৌরভ গাঙ্গুলির দাদা, যেহেতু স্নেহাশিস গাঙ্গুলি একটা বিখ্যাত নাম, পুলিশও নাকি তার কোনো অ্যাফেয়ারের এগেনস্টে কোনো রকম অ্যাকশান নেয়নি। তারপর স্নেহাশিস গাঙ্গুলি সেই যাকে উনি বিয়ে করলেন, 59 ইয়ার্স ওল্ড স্নেহাশিস গাঙ্গুলি যাকে বিয়ে করলেন, তার সাথে লিভ ইনে করতে শুরু করে দিলেন। তো লিভ ইনে করতে চলে গেলেন এবং মম গাঙ্গুলি একা হয়ে গেলেন। তার মেয়ে বাইরে আছে, বিদেশে আছে, সে একটা রিসার্চ স্কলারশিপে কিছু করছে। মম গাঙ্গুলি কিন্তু খুব ভালো ড্যান্সার, খুব ভালো শিল্পী, খুব ভালো লেখে। তারপরও বিয়ের এত বছর পার হওয়ার পর স্বামী যখন অন্য কোনো নারীতে আসক্ত হন এবং সেই নারীর জন্য তার স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই নারীর সাথে লিভ ইনে চলে যান, এবং সেই মহিলা অর্পিতা চ্যাটার্জিও কিন্তু একটা বিখ্যাত কোম্পানির মালিকের ওয়াইফ, এবং সেই কোম্পানির আবার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি, যার জন্য ওদের রেজিস্ট্রি বিয়ে বা অন্যরকম ঘরোয়া অনুষ্ঠানে কোথাওই সৌরভ গাঙ্গুলি প্রেজেন্ট ছিলেন না। কারণ যার স্ত্রীর সাথে ওর দাদা বিয়ে করেছে সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি। যদিও একটা রিসেপশন পার্টি রাখা আছে এবং সেই রিসেপশন পার্টির কিন্তু মূল হর্তাকর্তা কিন্তু সৌরভের এবং ডোনার নামই দেওয়া আছে। RSVPতে নামটা কিন্তু সৌরভ বা ডোনারই দেওয়া আছে। সেখানে ভেবে দেখুন এত বড় একজন সেলিব্রিটি ফ্যামিলির মধ্যে কত দাগ, কত এই ধরনের পরকীয়া লিপ্ত কাজ চলছে। মম গাঙ্গুলি সুন্দর কথা বলেছে, একজন ভদ্র মানুষ বা ভদ্রলোক কখনই তার সন্তানের মাকে অপমান করতে পারে না। তবে মম গাঙ্গুলি এবং তার মেয়ে স্নেহা একে অপরের পরিপূরক। হ্যাঁ, মা মেয়ের সখ্যতা, মা মেয়ের একতা কোনো দিক দিয়েই বাবার এইসব কাজের জন্য কম হয়ে যায়নি। বাবা তার স্ত্রীকে নিয়ে অনেক আনন্দিত, কিন্তু মা আর মেয়ে একসাথে এবং এক পাশেই আছেন। এটা গেল মম গাঙ্গুলি, স্নেহাশিস গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি, স্নেহা গাঙ্গুলি, এদের সানা গাঙ্গুলি, এদের পরিবারের কথা, যে 59 ইয়ার্স ওল্ডে এসেও আরেকজনের স্ত্রীর সাথে লিভ ইন করার পর এতদিন পরে সেই লিভ ইনটাকে বৈধতা দিল, সামাজিক স্বীকৃতি দিল, তাকে বিয়ে করলো। আর আগের যে মম গাঙ্গুলি এলিগেশনগুলি লাগিয়েছিল স্নেহাশিস গাঙ্গুলির বিরুদ্ধে, যে সে অন্য নারীতে আসক্ত এবং ওনাকে মারা পিটা করা হতো, সেগুলির এখন প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ উনি সত্যই বলেছিলেন। যদিও কোথাও কোনো পুলিশ কেস বা কোথাও উনি কোনো রকম সাহায্য কারোর কাছ থেকে পাননি, কারণ ওই বাড়িটার নামটাই একটা অনেক বড় ব্যাপার। এদিকে শোনা যাচ্ছে আরেক সেলিব্রিটি জিষ্ণু সেনগুপ্ত এবং নীলাঞ্জন সেনগুপ্ত, তাদেরও 19 বছর দাম্পত্য জীবন নাকি ওই তরিতে এসে ডুবতে বসেছে। কেন? কারণ জিষ্ণু সেনগুপ্তের সঙ্গে নাকি তার ম্যানেজারের কোনো একটা রিলেশন আছে বলে জানা যাচ্ছে। কিছুদিন আগে নাকি নীলাঞ্জন সেনগুপ্ত নার্ভাস ব্রেকডাউন নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, এবং সেখান থেকে উনি একটা পোস্ট দিয়েছিলেন যে আমি আমার এই চরম কষ্টের সময় পাশে পেয়েছি আমার 2টা মেয়ে এবং বোন চন্দনাকে। যারা আর চন্দনাই ছিল ওর সাথী। তার মানে কি স্বামী ছিল না? জিষ্ণু সেনগুপ্ত প্রচণ্ড বিজি, উনি 3 জায়গায় কাজ করছেন, কখনো সাউথ ইন্ডিয়ায়, কখনো বাংলায়, তো প্রচণ্ড ব্যস্ত। তারপরেও কলকাতায় আসা সত্ত্বেও, স্ত্রী অসুস্থ শোনা সত্ত্বেও উনি স্ত্রীর বাড়িতে, যেই বাড়িটা ওদের অরিজিনাল বাড়ি ছিল সেখানে না উঠে অন্য আরেক জায়গায় উঠেছে।
কারোর স্ত্রী অসুস্থ এরকম অবস্থা থাকার শুনলে পরে একটা স্বামী অবভিয়াসলি বাড়িতে উঠবে, কিন্তু তার সেই বাড়িতে না উঠে সে অন্য একটা বাড়িতে উঠেছে। তার পেছনে কারণটা কি? রাতেই তো একে একে দুই করে লোকে বলছে না, জল অনেক দিন আগেই ঘোলা হয়ে গেছিল, কিন্তু কিছু আউট করছিল না, কোনো দিক থেকে কোনো আউট হচ্ছিল না। এবং এই কথাগুলির মাধ্যমে যে আমার পাশে শুধু আমার 2 মেয়ে আর আমার বোন চন্দনাকে পেয়েছি, তাতেই বোঝানো হয়ে গেছে যে নীলাঞ্জনার সাথে আর জিষ্ণুর সেরকম একটা কোনো সম্পর্ক নেই। তারপরও দেখো, নীলাঞ্জনা আর জিষ্ণুর প্রেমটা আমার কাছে মনে হতো একটা বিশাল বড় প্রেম, বিশাল ভালোবাসার জায়গা। কারণ নীলাঞ্জনা কিন্তু বেশ ভালো অ্যাক্ট্রেস ছিল, কিন্তু যিশুকে বিয়ে করে সে সম্পূর্ণভাবে কিন্তু ফ্যামিলি লাইফটার দিকেই নজর দিয়ে, দুটো মেয়েকে বড় করার দিকে নজর দিয়েছে। ওইদিকে যত যিশু মনোযোগ সহকারে এই সিনেমা অ্যাঙ্কারিং এগুলি করতে পারে, তার জন্য কিন্তু নীলাঞ্জনা সম্পূর্ণভাবে নিজেকে, নিজের মেয়ে ফ্যামিলিটাকেই প্রায়োরিটি দিয়েছে। মেয়েরা ফ্যামিলিকেই প্রধান প্রায়োরিটি দিয়ে থাকে। কিন্তু আজকে এতগুলি বছর, এতগুলি জীবনের অঙ্ক পার হয়ে যাওয়ার পর শোনা যাচ্ছে কানাঘুষোতে যে ওর সাথে নাকি ওর ম্যানেজারের রিলেশন। যদিও দুজনের তরফ থেকে কোনো রকম বয়ান আমরা পাইনি, কোনো রকম বয়ান না তো জিষ্ণু দিয়েছে না তো নীলাঞ্জনা দিয়েছে, সব কিছুই কানাঘুষো শোনা যাচ্ছে। তারপর রুদ্রনীল জিষ্ণুর খুব ভালো বন্ধু, যিশুর খুব ভালো বন্ধু, ও বলেছে ওদেরকে আমি অনেক দিন ধরে চিনি এবং ওদের মানুষের সম্পর্কটার কাছে শেষই না যে ভাঙলে পরে জোড়া লাগা যাবে না। চেষ্টা করবো, ওরা দুজনেই যথেষ্ট একে অপরকে ভালোবাসে, যথেষ্ট বিবেক আবেগ আছে, চেষ্টা করবো যেন ওদের দুজনকে মিলিয়ে দেওয়ার কথা, যে আমরা দুজনকে চেষ্টা মিলিয়ে দেওয়া। জানি না কতটুকু সার্থক হবে, আশা করব এত সুন্দর জড়িটা যেন ভেঙে না যায়। স্নেহাশিস গাঙ্গুলি তো ভেঙে গেছে, কিন্তু জিষ্ণু আর নীলাঞ্জনার জড়িটা যেন অটুট থাকে। আর চাইব পূজা আর পূজার স্বামীর জড়িটা যেন অটুট থাকে। ভাঙতে আমরা ভালোবাসি না।